নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কিছু পার্সন রয়েছে, তোমার কিছু গুপ্ত শত্রু রয়েছে। গুপ্ত বলা ভুল হবে, তোমরা জানো যে তারা গুপ্ত নয়, বাট তারা তোমাকে তো আর বলবে না যে হ্যাঁ আমরা শত্রুতা করছি, তো সেই হিসেবে গুপ্ত। তো সেই সকল পার্সনদের এই সময় কি প্ল্যানিং রয়েছে, কি করছে, কি করতে চায় সেটাই দেখবো। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। ওকে, তোমার এই যে গুপ্ত শত্রুরা রয়েছে কোনো রকমভাবে তারা তোমাদেরকে কোনো রকম লয়ের সাথে কিছু জড়ানোর চেষ্টা করেছিল পূর্বে, তোমরা জানবে। ওকে, যাদের মুখে বারে বারে এরকম ছিল যে কোনো রকম তোমার জেল হয়ে যাবে বা কিছু হয়ে যাবে, বা কথায় কথায় মানে বিনা কারণ ছাড়া, মানে কোনো নেই, কোনো প্লেস নেই, মানে কোনো একটা প্লেস মানে কি কোনো একটা ইস্যু থাকে তো যে হ্যাঁ এটার কারণে হবে, মানে জাস্ট নর্মাল আর কি, যে এটা হয়ে যেতে পারে। ওকে, বা এটা হয়ে যাবে এরকম টাইপের কিছু। ওকে, মানে এই সকল যে গুপ্তশত্রু তোমার রয়েছে তারা অ্যাকচুয়ালি তোমাদের লাইফে সেই সকল পার্সনরা যারা কোনো রকমভাবে মানে তোমাদের ভেতরে যে ভয় রয়েছে সেই ভয় থেকে তোমাদেরকে বেরিয়ে আসতে কোনো রকমভাবে সাহায্য করছে। আমি স্ট্রং এখানে মা কালীর এনার্জি পাচ্ছি। ওকে, তো আমি একটু যে কালী ওরাকেল রয়েছে সেটা ইউজ করব তোমাদের জন্য, কারণ এখানে স্ট্রং মা কালীর এনার্জি পাচ্ছি, তো এটা আমাকে ডাইরেক্ট করছে এই সময় যে এটা ইউজ করার জন্য। ও মাই গড, এই সময় কিছু জিনিস রয়েছে তাদের লাইফে প্রচুরভাবে অগোছালো, বা কোনোভাবে সব কিছু যেন তাদের যেটা তারা ভেবেছিল বা করতে চাইছে সেই জিনিসগুলো সব কিছু যেন মানে নষ্ট হয়ে যাচ্ছে, বা কিছু একটা খারাপ চলছে, কিছু একটা ক্ষতি তাদের হয়েছে, কিছু লস তারা রিসেন্ট পাস্টে করেছে। যাদের নলেজে আছে, তোমরা যারা জানো তোমরা অবশ্যই কিন্তু জানাবে, এবং তাদের এই লসটা কোনোরকমভাবে তোমার কিছু গেন হতে সাহায্য করেছে। কারণ এই পার্সনগুলো এমন কোনো পার্সন যারা পূর্বেও তোমাদের অনেক লস করিয়েছে, তোমরা জানবে। তো আমি এই ওরাকেলটার ও মাই গড বলছি না যে কিছু একটা বড় সড়ো ঘটনা বিহাইন্ড দ্য সিনে ঘটছে, যেটার ব্যাপারে তোমাদের কোনো মানে ধারণা নেই। এই সময় কোনো একটা প্ল্যানিং তারা করেছিল, যে জিনিসটাতে কোনোরকমভাবে মা কালী সেই জায়গায় উপস্থিত ছিলেন, যে জিনিসটা তারা রিসেন্ট পাস্টে করেছে। এটা কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত যাদের ব্যাপারে তোমাদের খুব একটা বেশি ধারণা নেই এই সময়, বা যদি এই পার্সনটাকে তোমরা চিনেও থাকো সেক্ষেত্রে এই পার্সনটা এমন কোনো পার্সন যে এই সময় তোমাদেরকে দেখা দিচ্ছে না, বা এই সময় বিহাইন্ড দ্য সিনেই কাজ করছে, মানে তোমাদের আমনে সামনে হচ্ছে না এই পার্সনটা এই সময়। কারণ তাদের ভয় রয়েছে কোনোরকমভাবে তোমাদের যদি সামনে যদি আসে কোনোভাবে, তো কিছু মানে ক্ষতি তাদের হয়ে যাবে এরকম টাইপের কিছু ধারণা রয়েছে। কারণ কিছু কাজ তারা করেছে এমন এমন যে কাজগুলোর থেকে তারা কোনোভাবেই না মানে ক্ষমা পাবে না, এটা তারা খুব ভালোভাবে জানে। ওকে, তো এদের অবস্থা খুবই খারাপ। তো এসছে কালিকা তন্ত্রিকা 35। ওকে, তো এই কার্ডগুলো একটু অন্যরকম, তো সেক্ষেত্রে তোমাদের সাথে আমি পুরোপুরি কার্ডটা তো ওইভাবে শেয়ার করতে পারবো না। ওকে, তো দেখতেই পাচ্ছ তোমরা এই কার্ডটা, এটা কালিকা তন্ত্রিকা যে কার্ডটা রয়েছে। তো সেক্ষেত্রে যেটা আমি পাচ্ছি কোনোরকমভাবে কিছু তন্ত্র সাধনা তারা করেছে কিছু পূর্বে, কিছু এই পার্সনটা কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত 100%, এতে কোনো সন্দেহ নেই আমার। ওকে, বাট তোমরাও জানো এই পার্সনটা যদি কোনোরকম পুরোহিত হয়ে থাকে তো সেক্ষেত্রে এরা কোনো তন্ত্রমন্ত্রের সাথে কোনোরকমভাবে জড়িত রয়েছে 100%। এবং এই পার্সনটা আজ বলে আজ না, পূর্বেও কোনোরকমভাবে তোমাদের ওপর তন্ত্রক্রিয়া এরা করতে থাকে। ওকে ওকে, তো কোনোরকমভাবে এরা কিছু টাইম অ্যান্ড স্পেসের ওপর কিছু কাজ করেছে, মানে টাইম অ্যান্ড ডার্কনেস। ওকে, এরকম কিছু কাজ করেছে কোনোরকমভাবে যেটা তোমাদেরকে কোনোরকমভাবে ইগোসেন্ট্রিক হতে সাহায্য করবে বা কিছু। তোমরা এই সময় কোনোরকমভাবে পদ্ম ফুল দেখছো। ওকে, তোমরা এই সময় কোনোরকমভাবে পদ্ম ফুল দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন যে
পিঙ্ক লোটাস দেখছো। অ্যান্ড এরম টাইপের কিছু কাজ এরা করেছে, বাট মা কালী কিন্তু ওখানে উপস্থিত ছিলেন এবং তোমাদেরকেও কোনোরকমভাবে সেই জায়গাতে কিছু খবর কিন্তু পূর্ব থেকেই কিন্তু দেওয়া হয়েছে। ওকে, মা ছিন্নমস্তাও এসে, না এটা ছিন্নমস্তা না, মা চামুন্ডা। ওকে, তো যেটা পেলাম যে কোনোরকমভাবে ছিন্নমস্তার এনার্জি পাচ্ছি আমি এখানে কোনোরকমভাবে, যে তোমাদেরকে কোনোরকমভাবে মানে এমন কিছু করে দেওয়া যে তুমি নিজের জন্য কিছু ভুল সিদ্ধান্ত নেবে, এরম টাইপের কিছু জিনিস তারা কিন্তু করেছে পূর্বে, যে তুমি কোনোরকমভাবে মানে ভুল বুঝবে কোনো পার্সনকে, এরম টাইপের কিছু কাজ তারা কিন্তু করেছে। 31 নাম্বার তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, 31, 35 মানে 4 বা 8 নাম্বার তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, মা চামুন্ডার এনার্জি আসছে এখানে। তো মানে কিছু ডার্ক ম্যাজিক, একদম ডার্ক যেগুলো হয় না সেরকম টাইপের কিছু ডার্ক ম্যাজিক তারা কিছু করেছে, এবং যেটার কারণে যেটা করেছে সেটার কারণে কোনোরকমভাবে সঙ্গে সঙ্গে কিছু মানে নেগেটিভ এনার্জি তাদেরকে পুরোপুরিভাবে গ্রাস করে নিয়েছে। ওকে, অ্যান্ড এই যে কাজটা করেছে এটা কিন্তু হওয়ার ছিল তোমাদের, মা চামুন্ডা সাহায্য নিয়ে যে কাজটা এটা করেছে কোনোরকমভাবে সেটাতে মানে 100% কিছু হওয়ার ছিল, মানে এটা ঘটার ছিল। এই জিনিসটা কোনোরকমভাবে তোমাদের যে মানে ফিয়ার রয়েছে, ফিয়ার অ্যান্ড নেগেটিভিটি অ্যান্ড ইগো, এই জিনিসগুলোকে কোনোরকমভাবে পুরোপুরিভাবে কিন্তু ধ্বংস করার জন্যই কিন্তু ছিল, এতে কোনো সন্দেহ নেই। 100%। ওকে, তো এরা যেটা বললাম যে ডার্ক ম্যাজিক কোনোরকমভাবে কিছু পারফর্ম করেছে, এই জায়গাতে মা কালী তোমাদের কিন্তু প্রোটেক্ট করছেন। ওকে, তো জয় মা কালী বা মা কালীর কোনো মন্ত্রা যদি তোমরা লিখতে চাও কমেন্ট সেকশনে, ওকে তোমরা লিখতে পারো, তোমাদের কিন্তু প্রোটেক্ট করছেন মা, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস, এই পার্সনটা খুব ভালোভাবে জানে এই সময় যে তোমরা একটা যে স্টেবিলিটি রয়েছে তোমাদের অর্থনৈতিক স্টেবিলিটি সেটার দিকে ছুটছো। ওকে, তো সেই জায়গাতে কোনোরকমভাবে এই পার্সনটা দেখছে যে তোমরা এই সময় তাদেরকে জাস্টিস দিচ্ছ, মানে যে জিনিসগুলো তারা করেছিল তোমার বিরুদ্ধে সেই জিনিসগুলো তাদের দিকে ব্যাকফায়ার হয়ে গেছে এবং এতে কোনো সন্দেহ নেই। এবং 9 দেখছো প্রচুর পরিমাণে। তো কোনোরকমভাবে তারা তোমার যদি কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকে বা হাজব্যান্ড ওয়াইফ থাকে, স্পেসিফিক্যালি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড থাকে, তো তাকে কোনোরকমভাবে বাঁধার চেষ্টা করা হয়েছে তাকে। ওকে, বা তাকে কোনোরকমভাবে বাঁধার চেষ্টা করেছিল পূর্বে। ওকে, যে সে কোনোরকমভাবে কোনো ভুল জায়গাতে জড়িয়ে পড়ে এবং তোমার সাথে তাদের কোনো সম্পর্ক কাট হয়ে যায় এবং তুমি সেই জায়গাতে তাকে ক্ষমা করতে পারবে না বা কিছু এরকম টাইপের কিছু সিচুয়েশন তারা কিছু একটা করার চেষ্টা করেছিল। ওকে, এবং তাদের মনে হয়েছিল কোনোভাবে যে এই জায়গাতে তারা ভিক্টরি পেয়ে গেছে, অ্যান্ড তোমার যে মানে অর্থনৈতিক স্থায়িত্ব রয়েছে বা কিছু রয়েছে সেটাতে শুধুমাত্র তোমার সেই যে গুপ্তশত্রু পরিবারের হতে পারে, যে কোনো হতে পারে, তাদেরই অধিকার রয়েছে, এরকম কিছু চিন্তাভাবনা তাদের ছিল। ওকে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে কোনো পার্সন যদি আমাদের লাইফে থাকে তাদেরকে পুরোপুরিভাবে বের করে দিয়ে অনেকে চেষ্টা করে সেই জায়গাতে ইনভলভ হতে এবং সেখান থেকে কিছু না কিছু প্রফিট নেওয়ার চিন্তাভাবনা থাকে বেশিরভাগ ক্ষেত্রে। ইয়েস, কুইন অফ ওয়ান্স অ্যান্ড কিং অফ ওয়ান্স, একদম 100%। কিন্তু এই জায়গাতে এই সম্পর্কে কিন্তু হিলিং চলছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, ইয়েস, তোমাদের পার্সনের ভেতরে যে ভয়গুলো ছিল, যে ভয়গুলো কোনোরকমভাবে এরকম টাইপের কিছু তন্ত্রমন্ত্রের ক্রিয়ার দ্বারা বা কোনোভাবে তারা ক্রিয়েট করার চেষ্টা করেছিল, সেটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এন্ড হয়ে গেছে। এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে সেই যে ভয় ভীতিগুলো ছিল সেই ভয় ভীতিগুলো কোনোরকমভাবে ট্রান্সফার হয়েছে বা মানে কোনোরকমভাবে সেটার কিছু কালচক্র কিছু চেঞ্জ হয়েছে, এবং যেটা কোনোরকমভাবে মা কালী, এখানে দ্য হাই প্রিস্টেস বলতে এখানে আমি মা কালীর এনার্জি পাচ্ছি, সেখানে কিন্তু কোনোরকমভাবে ট্রান্সফার হয়েছে। ওকে, তোমার পার্সনকে দেখবে এই সময় কোনোরকমভাবে অতিরিক্ত পরিমাণে ঈশ্বরের প্রতি একটা আস্থা বা ভালোবাসা বা শ্রদ্ধা, সেই জিনিসটা কিন্তু তৈরি হয়েছে। আমি বলে থাকি যে প্রত্যেকটা জিনিসই আমাদের লাইফে যা ঘটে, তো সেটা কোনোরকমভাবে আমরা যদি ভালো পার্সন হয়ে থাকি তো সেটা আমাদেরকে পজিটিভলি কিন্তু হেল্প করবে। মানুষ মাত্রই ভুল হয়, সব মানে এরম তো কিছু হয় না যে জীবন মানে তো এরকম কোনো পারফেক্ট কিছু নেই, প্রত্যেকের জীবনে সব রকম সব কিছু চলবে। তো এরম ব্যাপার নেই যে হ্যাঁ বাবা এই পার্সনটার এই ভুলটার জন্য আমি তার সাথে খারাপ ব্যবহার করবো বা তাকে ছেড়ে দেবো বা কিছু, আবার যে আসবে সে একই জিনিস করবে না বা তার থেকে আরও কিছু খারাপ করবে না, তার কি গ্যারান্টি রয়েছে? ওকে, তো আমাদের জীবনে কোনো পার্সনই পারফেক্ট না, সবাইকে নিয়েই আমাদেরকে চলতে হবে। ওকে, এবং যেখানে যে পার্সনটার কোনোরকমভাবে যার প্রতি তোমার যদি ইমোশনাল অ্যাটাচমেন্ট না থাকে, তো সেক্ষেত্রে তোমার খুব একটা বেশি সমস্যা হবে না। ওকে, যে হ্যাঁ কে আমার সাথে কী করলো বা কেন করলো বা কিছু, তো সেখানে সমস্যা হবে না, এটা হচ্ছে মেন ব্যাপার।
এরা কোনোরকমভাবে তোমাদের সাথে তোমাদের পার্সনের যে কানেকশন রয়েছে, ইন্টিমেট কানেকশন, সেটাও কোনোরকমভাবে স্টপ করার চেষ্টা করেছে পূর্বে বা কিছু। ওকে, যারা কোনোরকমভাবে তোমরা ইন্টিমেট হতে চাও, সবার ক্ষেত্রে বলছি না, সবার এনার্জি এক না। ওকে, যাদের ক্ষেত্রে বলছি তোমরা জানো। ওকে, তো তোমাদের এটা ডিভাইন কাউন্টারপার্ট, ডিভাইন কানেকশন রয়েছে, এবং স্পেসিফিক্যালি যারা ঈশ্বরের সন্তান হয় তাদের সাথে মানে যাদের কানেক্ট হয়, যারা কানেক্ট হতে পারে সোল লেভেলে, তো সেক্ষেত্রে সেটা ডিভাইন কানেকশনই হয়, সেটা সোলমেট, টুইন ফ্লেম। এবং একটা পার্সনের লাইফে তো শুধু একটাই সোলমেট বা টুইন ফ্লেম থাকে না, তো সেক্ষেত্রে ব্যাপারটা এরকম ডিফারেন্ট হয়। ওকে, বারবার আসছে লোটাস ফ্লাওয়ার, লোটাস ফ্লাওয়ার। ওকে, তোমাদের অনেকের রিবার্থ হয়েছে, দেখো লোটাস ফ্লাওয়ার ওখানেও দেখলে, তো 100% তোমাদের অনেকের কিন্তু রিবার্থ হয়েছে। ইয়েস, তো লোটাস ফ্লাওয়ার ফেয়ারি যে রয়েছে সে তোমাদেরকে বলছে এই সময় যে তোমরা তোমাদের যে এক্সপিরিয়েন্স রয়েছে তোমাদের জীবনে, সেই এক্সপিরিয়েন্স থেকে শেখার চেষ্টা করো, এবং তোমাদের যে ইনার লাইট রয়েছে, ওকে, যে কোনো আনক্লিয়ার যে এরিয়াস রয়েছে, যে এরিয়াসগুলো এখনও পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ না তোমাদের জীবনের, সেই জায়গাতে তোমরা মানে আলোটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করো। ওকে, অ্যান্ড কোনোরকমভাবে কোনো আশেপাশের যদি কোনো পার্সন থাকে বা কিছু পার্সন এরকম থাকে যে পার্সনগুলো কোনোরকমভাবে ভালো না, এই কার থেকে সেটাই পাচ্ছি, সেই পার্সনগুলোর আসল চরিত্র দেখার চেষ্টা করো। আর যদি তোমরা জানো যে হ্যাঁ এই পার্সনটা এরমই কাজ করে বা কিছু, তো সেক্ষেত্রে সেই পার্সনগুলোর থেকে মানে কীভাবে কী করবে সেই এক্সপিরিয়েন্স থেকে শেখার চেষ্টা করো। বলা হচ্ছে মডারেট করো সব কিছু। ওকে, যদি অতিরিক্ত কিছু করছো সেক্ষেত্রে মডারেট করো। যদি এরকম কিছু থাকে যে জিনিসটা তোমার খাওয়ার প্রয়োজন না বা খাওয়া উচিত না, হেলদি না, তো সেক্ষেত্রে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করো, মাইন্ডফুল ওয়েতে খাওয়া দাওয়া করার চেষ্টা করো তোমরা, তোমাদেরকে বলা হচ্ছে। ইয়েস, অ্যাবান্ডেন্স। তোমরা যদি এই সময় পদ্ম ফুল দেখছো, কারা কারা দেখছো পিঙ্ক কালারের লোটাস, একটু জানাবে প্লিজ, একটু জানাবে কোনোরকমভাবে যে তোমরা দেখছো কি না, তোমাদের জন্য এটা সাইন। অ্যান্ড এটাই তোমাদের জন্য সেই অ্যাবান্ডেন্স যে এনার্জি সেটার সূচনা, এবং তারা যদি কোনোভাবে এটাকে ব্লক করার চেষ্টা করে থাকে সেটা কিন্তু সম্ভব হচ্ছে না। তোমরা যদি কোনোরকমভাবে এই সময় তোমাদের যদি এরকম, এই কার্ডটা এলো, এই কার্ডটা আসবে, তোমাদের যদি এরকম টাইপের কোনোরকম মাথায় হেয়ারের কিছু থাকে এরকম টাইপের, এবং সেটা যদি এই সময় বারে বারে তোমার চোখে পড়ছে বা সামনে আসছে বারে বারে, যেমন করে হোক, বা তোমরা পড়ছো কোনো সময় ঘরেই তোমরা নিজেরা ইচ্ছে করেই পড়ছো, তো সেক্ষেত্রে এটা একটা সাইন তোমাদের জন্য। বা তোমাদের যদি এরকম কিছু থাকে হেয়ারের এরকম স্পেসিফিক্যালি, তো তোমরা কিন্তু একবার পড়তে পারো। ওকে, তোমাদের বলা হচ্ছে তোমাদের বিউটি অনেক সুন্দর হতে চলেছে, তোমাদের হেয়ার গ্রোথ হচ্ছে অনেকের ক্ষেত্রে, তোমরা জানাবে। ওকে, এটা তোমাদের হেয়ারের ওপর কোনোরকম কোনো কাজ করেছিল পূর্বে। তোমাদের যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্নগুলোর ব্যাপারে কাউকে কিছু বলার প্রয়োজন নেই। ওকে, তোমাদের যে স্বপ্ন রয়েছে সেগুলোর ব্যাপারে বলার প্রয়োজন নেই, কারণ এদের কাছে কোনো মানে স্ট্রং কোনো ফিলিংস বা ধারণা নেই তোমরা কি করবে। ওকে, তোমরা যদি এদেরকে কিছু বলেও থাকো তো সেটা অ্যাকচুয়ালি তোমাদের কিন্তু ডেস্টিনিতে কিন্তু হবে না, কারণ এখনও পর্যন্ত তোমাদের যে ডেস্টিনি রয়েছে, যেটা হওয়ার রয়েছে, সেটা কিন্তু এই সময় পর্যন্ত কিন্তু হিডেন রয়েছে, তোমাদেরকে বলা হচ্ছে। ওকে, এবং এই সময় তো আমরা বেশিরভাগ সবাই কিন্তু পদ্ম ফুল দেখছি, কি দেখছি না, সবাই দেখছি প্রায়, তোমাদেরকে আমি জিজ্ঞেস করছি, কিন্তু এটা তো নর্মাল চলছে, এই সময় পদ্ম ফুল দেখছি, কিন্তু এটা একটা সাইন, কিন্তু এটা জাস্ট একটা কালেকটিভ এনার্জি, এবং তোমাদের লাইফেও এটা হচ্ছে। স্পেসিফিক্যালি তোমাদের ফাইন্যান্স যে এনার্জি রয়েছে, ফাইন্যান্স এরিয়া রয়েছে, সেখানে ফোকাস দেওয়ার প্রয়োজন রয়েছে, অ্যাটেনশন দেওয়ার প্রয়োজন রয়েছে। ওকে, তারা কোনো রকমভাবে কিছু টাকা পয়সা কিন্তু হারাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তোমরা প্রচুর পরিমাণে ফুল দেখছো, তোমাদের লাইফে যদি কোনো ফেয়ার ম্যান থাকে তো সেই পার্সনটা কোনো রকমভাবে, ফেয়ার ম্যান, ইয়াঙ্গার ম্যান যদি কোনো থাকে, সেই পার্সনটা কোনো রকমভাবে টাকা পয়সার দিকে কিন্তু অনেক বেশি কিছু পেতে চলেছে। ওকে, তারা চেয়েছিল কোনো রকমভাবে তোমার পার্সন যদি থেকে থাকে সেইখানে তারা কিছু হারাবে, তো কিন্তু সেই জায়গাতে কিন্তু তারা কিছু টাকা পয়সার ক্ষেত্রে কিন্তু উন্নতি দেখবে। ওকে, ইয়েস, কোনো জায়গাতে যদি কোনো রকমভাবে কিছু লস দেখেছিলে সেই জায়গাতে তোমাদের কিন্তু কোনো ইচ্ছে পূর্ণ হচ্ছে, হ্যাপিনেস তোমাদের লাইফে আসছে, এবং কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু তোমার পার্সন কিছু মানে ভালো কিছু করবে। যারা কোনো রকমভাবে কোনো লয়ের মধ্যে আছো বা কোনো রকমভাবে কিছু ল রিলেটেড সমস্যা চলছে, সেই জায়গাতে খুশির খবর আসবে, স্পেসিফিক্যালি তোমাদের যাদের তোমরা যারা কারোর ক্ষতি করোনি। ওকে, এবং তোমাদেরকে কিন্তু রাস্তা দেখানো হবে কিভাবে তোমরা এই জায়গাতে কি সিচুয়েশনে এগোবে। এই সময় কোনোরকমভাবে তোমাদেরকে বলা হচ্ছে যে কোথাও একটু ঘুরে আসতে পারো, ফিজিক্যালি মেন্টালি একটুখানি ভ্যাকেশন নিতে পারো, এটা তোমাদের জন্য কিন্তু বেটার হবে। ওকে,
ইয়েস, এবং কোনোরকমভাবে যে সেলফ ডিলিউশন রয়েছে সেটা থেকে বেরিয়ে আসবে। তোমাদেরকে বলা হচ্ছে বেরিয়ে আসো, কোনোরকম সেলফ ডিলিউশন নিজেদের মধ্যে রাখবে না। ল্যাক মেন্টালিটিতে যদি কোনোরকমভাবে চলে যাচ্ছ সেটা থেকে বেরিয়ে আসো, কারণ এই সময়টা ল্যাকভাবে ভাবার জন্য না, এটা তোমাদের গ্রেট গুড ফরচুন অলরেডি স্টার্ট হয়ে গেছে। অনেক সময় কি হয় জানো তো, যে আমাদের গ্রেট গুড ফরচুন শুরু হয়ে যায় অনেক খারাপ সময়ের পরে আসে সেই সময়টা। তো সেক্ষেত্রে কি হয়, আমরা যারা পিওর সোলেরা হই সেক্ষেত্রে আমরা অত বেশি কোনোরকমভাবে মানে ভাবি যে ঠিক আছে ইটস ওকে, সেই সময়টা যাচ্ছে ঠিক আছে অসুবিধা নেই, অত বেশি সেটাকে নিয়ে করি না, মানে এনজয় করি না। কিন্তু তোমাদের বলা হচ্ছে এনজয় করতে, এটা তোমাদের সেই সূচনা কিন্তু ভালো সময়ের। তো এই সময় ভ্যাকেশন নেওয়া, ফিজিক্যালি মেন্টালি এবং ঘুরে বেড়ানো, এই জিনিসগুলো তোমাদের যদি করছো তো সেটা 100% করবে, তোমরা প্রোটেক্টেড, 100% প্রোটেক্টেড বাবা কাল ভৈরবের দ্বারা। 100% তোমাদের উপর এই সময় তারা কাজ করে যাচ্ছে। তোমাদের স্পেসিফিক্যালি অপরচুনিটিস এবং উইনফল যেগুলো আসবে সেগুলো যাতে তোমরা মানে শনাক্ত না করতে পারো, সেগুলোতে যদি মানে যাতে তোমাদের ডাউট হয় যে না এটা আমার জন্য অপরচুনিটি না, এটা কোনো রকম কোনো জাল হতে পারে, এরকম টাইপের কিছু চিন্তা ভাবনা তোমাদের আসতে পারে। এটা কোনো ওল্ডার ম্যান হতে পারে যে পার্সনটা এই কাজটা করছে, এই পার্সনটা কোনো ওল্ডার ম্যান স্পেসিফিক্যালি, ওকে, যে কাজটা করছে, যে তোমাদের স্পেসিফিক্যালি তোমাদের ওয়ার্ক এরিয়াতে কিছু সমস্যা দেওয়ার কিন্তু চেষ্টা করছে কোনোরকমভাবে। ওকে, বাট সেটা হবে না। তোমাদের যে পরিবারে যদি কোনো খুশি থাকে, পরিবারে যে সমস্যা চলছে সেই সমস্যা থেকে তোমরা কিন্তু ওভারকাম করবে এবং পরিবারে কিছু কিন্তু ভালো সময় আসতে চলেছে। ওকে, ইয়েস, তোমরা যদি কোনোরকমভাবে কোনো সমস্যার মধ্যে চলছো তো সেক্ষেত্রে কিন্তু তোমরা ওভারকাম করবে এই প্রবলেমটা। কোনো টু ফেসড পার্সন তোমাদের লাইফে রয়েছে, তো বেশি দিনের জন্য না, এই টু ফেসড পার্সনটা তোমাদের লাইফে বেশি দিন থাকবে না। যে পার্সনটা কোনোরকমভাবে তোমাদের টাকা পয়সার ক্ষেত্রে কোনো সমস্যা দেওয়ার চেষ্টা করেছিল, সেই পার্সনটা কিন্তু তোমাদের লাইফ থেকে যেতে চলেছে অনেকের ক্ষেত্রে পাচ্ছি, বা কোনোরকমভাবে সেই পার্সনটার আর কিছুদিনের মধ্যে তারা অলরেডি কোনোরকমভাবে টাকা পয়সার ক্ষেত্রে সমস্যায় রয়েছে, আরও বেশি সমস্যায় যাবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তোমাদের লাইফে কিন্তু টাকা পয়সা আসতে চলেছে এবং মেটেরিয়াল যে থিংস সেটাও আসতে চলেছে, মানে প্রচুর পরিমাণে জিনিসপত্র তোমরা দেখবে, এবং নতুন জব বা কেরিয়ার তোমাদের জন্য হতে চলেছে। ওকে, মানে নতুন কিছু হতে চলেছে, তোমরা 100% জানাবে এটা। ওকে, তোমাদের যদি মনে হয়ে থাকে কিছু জিনিস তোমরা হারিয়েছো, বা কোনো জিনিস কিছু কারোর জন্য কিছু ক্ষতি হয়ে গেছে বা এরকম কিছু, কোনো কিছুই কিন্তু ক্ষতি হয়নি, বা কোনো কিছু ক্ষতি হওয়ার মানে ক্ষতি করার কারোর কোনো ক্ষমতা নেই। ওকে, যা ক্ষতি হবে এই যে পার্সনগুলো রয়েছে সেই পার্সনগুলোরই কিন্তু ক্ষতি হবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাদেরকে আগেও বলেছি, তো চিন্তা করার তোমাদের কিছুই নেই। নিজেদেরকে ডিলিউশন থেকে বের করে আনো যে কোনো রকম কিছু খারাপ হবে বা কিছু এতদিন খারাপ দেখে এসেছি বা কিছু, তো সেরকম কিছু আর হওয়ার নেই, যা হওয়ার হয়ে গেছে। ওকে, এই সময়টাই তোমাদের ভালো সময়ের সূচনা, ভালো সময় এবার আস্তে আস্তে তোমাদের লাইফে আসতে চলেছে। তো আমি একটু দেখে নেবো যে এরা তো এতগুলো কাজ করলো। ওকে, কিন্তু আমি পাচ্ছি পুরোপুরিভাবে মা কালীর প্রোটেকশন তোমাদের এই জায়গাতে 100% রয়েছে। তোমরা এই জায়গাতে আগের থেকে কিন্তু এই জন্য জানতে পারছো যে প্রোটেকশন পুরোপুরি তোমাদের লাইফে আছে। তো আমি একটু দেখে নেব স্পেসিফিক্যালি তো এই কাজটা কিভাবে এন্ড হলো, এই কাজটা কিভাবে এন্ড হলো। এই কাজটা পুরোপুরি রিভার্সড হয়েছে, মানে এই কাজটা পুরোপুরি ব্যাকফায়ার হয়েছে। ওকে, ইয়েস, পুরোপুরি ব্যাকফায়ার হয়েছে। তাদের যে ছল চাতুরি ছিল সেটা পুরোপুরি এন্ড হয়েছে, এবং তাদের যে ডমিনেশন ছিল সেই জিনিসটাও কিন্তু পুরোপুরিভাবে এন্ড হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ তো, তাদের যে কোনোরকমভাবে তোমাদের পরিবারের ডমিনেশন, বা এটা যে কেউ পার্সন হতে পারে, স্পেসিফিক এটা কোনো আউটসাইডার হতে পারে, তাদের যে ডমিনেশন রয়েছে সেটা কোনোরকমভাবে এন্ড হয়েছে। তারা নিজেরাই কোনোরকমভাবে বিভিন্ন সিচুয়েশনের দ্বারা এই সময় কিন্তু খুব খারাপ সিচুয়েশনে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস, তারা কোনোরকমভাবে তোমাদের কিছু স্পিরিচুয়াল পাওয়ার, সাইকিক পাওয়ার কিছু চুরি করার চেষ্টা করেছিল, বা কোনোরকমভাবে তোমাদের যে হিলিং এবিলিটি রয়েছে সেটাও চুরি করার চেষ্টা করেছিল। তো এই পার্সনটা এই সময় 100% ডমিনেট হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। এই পার্সনটা ইচ্ছে ছিল তোমাকে কোনোরকমভাবে ডমিনেট করা, কোনোরকমভাবে মানে সমস্যা দেওয়া, টাওয়ার মোমেন্ট দেওয়া। তো এই পার্সনটা এই সময় কিন্তু টাওয়ার মোমেন্ট ফেস করছে বিভিন্নভাবে, এদের কিন্তু হৃদয়ে কিন্তু সমস্যা চলছে। ইয়েস, এদের যে স্ট্রেংথ রয়েছে বা স্ট্রেংথটা এই সময় দেখছো, সেই স্ট্রেংথটা কিন্তু অ্যাকচুয়ালি কোনোরকমভাবে আর সেই জায়গাতে নেই। ইয়েস, এদের স্ট্রেংথ ছিল, এদের এই যে গ্রুপ, এটা তিনজনের কোনো গ্রুপ হতে পারে, যে জায়গাতে এরা স্ট্রেংথ ভেবেছিল সেই জায়গাতে এই তিনজনই কিন্তু প্রচুরভাবে কিন্তু জাস্টিস পাচ্ছে। এই সময় মেন তিনজন রয়েছে যারা এই সময় কোনোরকমভাবে জাস্টিস পাচ্ছে তোমার বিরুদ্ধে ক্ষতির কাজ করার জন্য, এবং এই যে জাস্টিসটা পাচ্ছে এই জাস্টিসটা কোনোরকমভাবে ঈশ্বর দিচ্ছেন। ওকে, কোনোরকমভাবে তোমরা যদি মা কালীর কাছে, বা মা কালীর কোনো রূপ, সেটা মা তারা হতে পারে, সেটা যে কোনো মা হতে পারে, তো তার কাছে যদি কোনোরকমভাবে প্রেয়ার্স করে আসো যে মা কি হচ্ছে না হচ্ছে তুমি দেখো এই বিষয়টা, মানে তুমি কি নেই মা, তুমি কি নেই, মানে তুমি কি চাইছো কি, মানে এই যে মানে জাস্টিস কোথায়, এই পৃথিবীতে জাস্টিস কোথায়। আমি জানি এটা কলিযুগ, আমি জানি সব কিছু মানে সময়ে হবে, সব কিছু ঠিক আছে, আমি মানছি, আমি তো কম সাফার করিনি মা, তুমি কি চাইছো কি, তুমি কি জাস্টিস দেবে না মা। ওকে, তো ব্যাপারটা এরকম কিছু, হয়তো তোমাদের কথোপকথন এরকম হয়েছে, তোমরা মানে রেগে গেছো কোনো রকমভাবে ঈশ্বরের উপর যে কি হচ্ছে এটা,
তুমি পরীক্ষা নিচ্ছ, নাও, কোনো অসুবিধা নেই মা, তুমি পরীক্ষা নাও, বাবা তুমি পরীক্ষা নাও, সব পরীক্ষা নেওয়ার জন্য, পরীক্ষা দেওয়ার জন্যই বসে রয়েছি। অনেকেই রয়েছে তোমরা কোনোরকমভাবে এই জন্মে বিয়ে করবে না, বিয়ে করলেও তোমরা সংসার ধর্ম পালন করবে না। তোমরা জানো যে তোমাদের এই জীবনটা ডেডিকেটেড ঈশ্বরের জন্য, সবই ঠিক আছে, এবং এই ঈশ্বরের জন্য ডেডিকেটেড জীবন যদি হতে চাই, তো সেই মানে জীবন করতে চাও, তো সেক্ষেত্রে পরীক্ষা প্রতি মুহূর্তে দিতে হবে, তাতে কোনো অসুবিধা নেই। প্রতি মুহূর্তে পরীক্ষা দিতে রাজি আছি, আমি জানি আমার ডেস্টিনি কী রয়েছে, আমি জানি আমার ভবিষ্যতে যেতে হবে এভাবেই, কিন্তু সব কিছু ঠিক আছে, কিন্তু মানে আমি যে কাজটা করছি সেটা তো রিওয়ার্ড তো পেতে পারি আমি, এবং আমি চাই রিওয়ার্ডটা অ্যাজ আ জাস্টিস হিসেবে, যে কর্মা পাক তারা। তুমি কোথায় কর্মা দেখাচ্ছ, তুমি কোথায়? আমার বিশ্বাস, আমি যেমন তোমাকে বিশ্বাস করছি অন্ধভাবে মা, যে হ্যাঁ আমি জানি যে আমি এইভাবে জন্মেছি, আমার বাচ্চার এই, আমার জীবন এই, আমি বিভিন্ন কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবো, এবং আমি ঈশ্বরের সন্তান, তোমাকে পরীক্ষা দিয়ে দিয়ে যেতে হবে, নর্মাল পিপলের মতো আমার জীবন হবে না, আমি মেনে নিয়েছি, আমি সব রকম টাইপের সব কিছু পালন করছি মা। তুমি তোমার কাজটা তুমি কি করছো? তুমি কোথায় জাস্টিস দিচ্ছ? তুমি কোথায় কর্মা দিচ্ছ? কোথায় তুমি এই জায়গাতে হেল্প করছো আমাকে? তো সেই জায়গাতেই কিন্তু মা কিন্তু প্রচণ্ডভাবে রেগে রয়েছেন এই সময়। মা কালীর এই সময় কিন্তু সেই রুদ্র রূপ রয়েছে, এবং মা কালী মানে এই যে এই সকল যে ডেমনিক যে এনার্জি রয়েছে তোমাদের লাইফে, এই সকল ডেমনিক যে পিপল রয়েছে, তাদেরকে পুরোপুরিভাবে মানে তাদের ওপর পুরোপুরি যে রাগটা, সেটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু মা উগড়ে দিয়েছেন। 7373 দেখছো প্রচুর পরিমাণে, ওকে, বা 73 তোমাদের জন্য কোনো ইম্পর্টেন্ট হতে পারে, এই পার্সনগুলো ডেট অফ বার্থ হতে পারে বা কিছু হতে পারে, ওকে। তো মানে মানে এরকম একটা এনার্জি যে মানে মা প্রচণ্ডভাবে রেগেছিলেন, এবং সেই জায়গাতে কোনোরকমভাবে মায়ের সেই যে রাগান্বিত যে রূপটা, তোমরা এই সময় কোনোরকমভাবে যদি মাকে দেখো, মা কালীর কোনো ছবি তোমাদের সামনে আসছে বা কিছু, যাই হোক তোমাদের কাছে কোনো ছবি রয়েছে বা কিছু, সেক্ষেত্রে আগে যদি তোমরা দেখো মা কালীর চোখে সে একদম আগুন জ্বলছে, তো সেক্ষেত্রে তোমাদের যাদের এরকম ক্ষমতা রয়েছে, তো তোমরা দেখবে যে হ্যাঁ সেই আগুনটা এই সময় অত বেশি দেখতে পাবে না, কারণ কোনোরকমভাবে এই যে জাস্টিসটা, এই জাস্টিসটা দেওয়া শুরু হয়ে গেছে, ওকে। এবং সেটার কিছু নিউজ তোমরা কিন্তু পাবে, এই খবর কিন্তু তোমাদের কাছে আসবে। তারা যদি এরকম পূর্বে কাজ করে থাকে যে সে খবর তোমরা পাবে না, সেটা কিন্তু হবে না, ওকে। সেই খবর কিন্তু তোমরা 100% পাবে, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস ইয়েস ইয়েস, 100%। ডগ স্পিরিট এখানে তোমাদের কিন্তু প্রচুরভাবে হেল্প করছে, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস, গুড লাক তোমাদের সাথেই রয়েছে। আমার কিছু বলার নেই। এই রিডিংটা ব্লেসিংস রিডিং। কারা কারা মানে দেখছো সেভ করে রাখবে। আজকের রিডিংটা ব্লেসিংস রিডিং, মিরাক্কেল রিডিং। এখানে কিচ্ছু নেই। এই আজকের রিডিংটা আমি বলছি পুরোপুরিভাবে এখানে মা কালী উপস্থিত। কারা কারা রিসেন্ট পাস্টে মা কালীর মন্দির থেকে ঘুরে এসছো, বা কোনোরকমভাবে মায়ের কাছে প্রচুর তোমরা মানে কি বলে কমপ্লেন করেছো যে মা তুমি কি করছো, কি তুমি কি চাও কি মা, হ্যাঁ তুমি কি চাও, অনেক তো হলো, এবার কর্মফলটা কখন পাবে, মানে একটা তো ধৈর্যের সীমা রয়েছে, অনেক তো কিছু করলো। তো সেক্ষেত্রে যদি এরকম টাইপের তোমাদের ব্যাপার থেকে থাকে, এবং তোমরা পিওর সোলেরা দেখছো, তো সেক্ষেত্রে মা বলছেন যে বাবা বা মা, এবার তুমি দেখো শোনা আমার, এবার কি করি আমি, ওকে। এবার আর কিছু আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। এবার তোমাদের যে ভিক্টরি রয়েছে, সেই ভিক্টরি কেউ আটকাতে পারবে না। তোমাদের যে ভালো সময়, সেটাতেও কেউ আটকাতে পারবে না। তোমাদের মেটেরিয়াল যে ওয়েলথ এবং স্পিরিচুয়াল গ্রোথটাকে তোমরা দেখবে কি হাই লেভেলে হচ্ছে, এবং তোমাদের সাথে তোমাদের যে ভালো যে পার্সন রয়েছে, তোমাদের সোল ট্রাইব যে রয়েছে, তাদের সাথে তোমাদের এবার কিন্তু সম্পর্ক হবে, তাদের সাথে তোমাদের মিট আপ হবে, এবং তাদেরও যদি কোনো রকম অর্থনৈতিক স্থিতিতে কিছু সমস্যা চলছিল, তোমাদেরও কিছু সমস্যা চলছিল, তো সেই জায়গাতে কিন্তু বোথ পার্টি তোমরা রয়েছে, যে তোমাদের যে ক্লোজ ফ্রেন্ডস রয়েছে, বা তোমরা যাদেরকে ফ্রেন্ডস মানো, তোমাদেরকে যারা ফ্রেন্ডস মানে তোমাদের বিপদে সবসময় তোমাদের পাশে থাকে, তো তাদেরও এবং তোমাদেরও কোনো রকমভাবে সেই গুড লাক এবং সেই মানে ম্যাটেরিয়াল ওয়েলথ, স্পিরিচুয়াল গ্রোথ সেটা শুরু হচ্ছে। যে কারণে আমি বলি যে খুব ভালো আত্মাদের সাথে একটা যদি কারোর কোনো রকমভাবে মানে বন্ধুত্ব স্থাপন হয়ে যায় কোনো রকমভাবে, সেই পার্সনটা যেমনই হোক না কেন। আমরা অনেক আগেও শুনেছি যখন শ্রী রামকৃষ্ণ ছিলেন, তো সেখানে অনেকে এরকম আসতো, অনেক বড় বড় ব্যক্তিত্বরা আসতেন, এবং সেখানে অনেককে রামকৃষ্ণ অনেক কি বলে আশীর্বাদ দিয়েছেন। তো সেরকম সবার সাথে সেই কানেকশন তৈরি হয় না। একটা ভালো মানুষের মাথায় হাত রাখা অনেক বড় ব্যাপার। সেটা ম্যাটার করছে না সেই মানুষটার কত টাকা পয়সা রয়েছে, কি রয়েছে, যার সাথে ঈশ্বরের স্ট্রং কানেকশন রয়েছে, যে পার্সনটার কর্মা ভালো, সেই পার্সনটার সাথে যদি কারোর ভালো কানেকশন তৈরি হয়, সেটা বন্ধুত্ব হতে পারে, সেটা যে কোনো কানেকশন হতে পারে, বাট ভালো কানেকশন তৈরি হয়, সে মন থেকে তার ভালো চাই, আনকন্ডিশনাল ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে 100% সেই পার্সনটা উচ্চতার শিখরে সে কিন্তু পৌঁছাবে। অ্যান্ড তার জীবনে সে যেভাবে চাই আর কি, কোনো ভালো কিছু তার লাইফে 100% ঘটবে, একটা আলাদা রকমের শান্তি তার জীবনে থাকবে, আর কিছু থাক না থাক লোকের দেখে যা হোক মনে হতে পারে, ওকে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম বটম অফ দ্য টেক, ইল হেলথ অ্যান্ড ডিপ্রেশন, যে জিনিসটা তারা তোমাকে দেওয়ার চেষ্টা করেছে, সেই সেম জিনিস কিন্তু তাদের লাইফে করতে শুরু করছে, ওকে, দেখতেই পাচ্ছ। এবং
এটা সেই পার্সন যে তোমাদেরকে তোমাদের ইচ্ছের বিরুদ্ধে কিছু করানোর চেষ্টা করেছিল, কিন্তু তোমাদের বলা হচ্ছে পিরিয়ড অফ প্রসপারিটি অ্যান্ড অ্যাবান্ডেন্স। আমি পাচ্ছি এইরকমভাবে কিন্তু মানে তোমরা জাস্ট গ্রহণ করছো এই সময়, মানে মা তোমাদেরকে দিচ্ছেন এই সময়, এই যে পিরিয়ড অফ প্রসপারিটি অ্যান্ড অ্যাবান্ডেন্স, তোমরা জাস্ট এইরকমভাবে গ্রহণ করছো যে থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। মানে তোমাদেরকে অলরেডি মা দিয়ে দিয়েছেন, আমি জানি না কী রূপে দিয়েছেন, কীভাবে সেটা হয়েছে। তোমরা যদি তোমাদের পাস্ট কিছু লাস্ট কিছু দিনের যদি ঘটনা তোমরা মনে করো, তোমরা কিছু জিনিস পেয়েছো মায়ের কাছ থেকে। ওকে, সেটা স্বপ্নে হতে পারে, সেটা নর্মাল হতে পারে, সেটা তোমাকে কোনো একটা বাচ্চা কিছু দিল সেটাও হতে পারে, বাট কিছু একটা জিনিস যেটা তুমি ফিল করছো যে হ্যাঁ কিছু আমি পেয়েছি, কিছু একটা পেয়েছি। তো সেই জিনিসটা মানে সেটা অনেক সময় হয় না যে ওটা ওরকম তো আর ঈশ্বর স্বয়ং এসে তোমাকে দিয়ে যাবেন না। এবার সেগুলো বড় বড় সোলেদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, কিন্তু কিছু না কিছু তোমরা পেয়েছো। একটু ভালো করে ভেবে দেখবে, যদি কিছু পেয়ে থাকো অবশ্যই কিন্তু তোমরা জানাবে যে হ্যাঁ আমরা পেয়েছি। কী পেয়েছো সেটা তোমাদের ব্যাপার, সেটা আমি জানতেও চাই না, সেটা তোমাদের এবং মা কালীর মধ্যে থাকবে। বাট যদি পেয়ে থাকো 100% কিন্তু কমেন্ট সেকশনে জানাবে কাদের সাথে রেজোনেট করছে। আর যদি এটা এখনও না হয়ে থাকে সেটা পরে হবে যখন, তখন জানাবে। এই ভিডিওটা কিন্তু 100% সেভ করে রাখবে। ওকে, এটা কিন্তু খুব লাকি যে তোমরা সোলেরা রয়েছো, তারাই কিন্তু আজকে এই মানে রিডিংটা পাবে, সবাই কিন্তু পাবে না। কোনোরকমভাবে তোমরা যদি চাও কারোর কাছ থেকে হেল্প, তো তোমরা কিন্তু হেল্প নিয়ে নিতে পারো এই সময়, তোমাদের বলা হচ্ছে। ওকে, অ্যান্ড 100% এটা যদি কোনো পার্সনের কাছ থেকেও তোমরা হেল্প চাও, তো সেটা তোমরা হেল্প নিতে পারো। ওকে, বা কোনো সাইকিকের কাছ থেকে কোনো জায়গায় হেল্প নিতে চাও, তো হেল্প নিতে পারো। এটার বেস্ট টাইম তোমাদের জন্য। অ্যান্ড তোমাদের বলা হচ্ছে যে তোমাদের উইজডম রয়েছে, এতে কোনো সন্দেহ নেই যে তোমরা অনেক বেশি ওয়াইজ, জ্ঞানী তোমাদের এজের তুলনায়। ওকে, তো বারবার বলা হচ্ছে যে তোমাদের যে এঞ্জেল রয়েছে বা কোনো মা কালী রয়েছেন, তোমরা যাকে মানো, তো হেল্পের জন্য মাকে বলো যে মা আমাকে হেল্প করো। এবার মা কার মাধ্যমে কিভাবে তোমাকে পথ দেখাবে সেটা মায়ের ইচ্ছে। ওকে, যাদের এখনও পর্যন্ত কোনো মনে হচ্ছে যে কোনো জায়গায় হেল্প দরকার, তো মা কালীর কাছে বলো মা আমাকে এই জায়গায় হেল্প করো, মা প্লিজ হেল্প করো। ওকে, তারপর মা কালী মানে তোমাকে অবশ্যই সেই জায়গা থেকে বের করবে। ওকে, এটা তো আমি নিজের লাইফে দেখেছি, যখন কোনো মানুষ তোমাকে হেল্প করবে না, কোনো সিচুয়েশন তোমাকে হেল্প করার জায়গা নেই, কোন জায়গা থেকে কোন জায়গায় তুমি হেল্প পেয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। তোমার মনে হবে যে কেউ তোমার কথা শুনছে না, কেউ তোমার সিচুয়েশন বুঝছে না, কিন্তু মা জানে কার মাধ্যমে তোমাকে কোন জায়গাতে হেল্প করিয়ে দিতে হবে। ওকে, তো তোমাদের লাইফে ট্রান্সফরমেশন শুরু হয়ে গেছে এই সময়। তোমরা পিঙ্ক বাটারফ্লাই দেখছো, এটাও তোমাদের জন্য একটা সাইন। ওকে, আমাদের বলা হচ্ছে সারেন্ডার করো এই ট্রান্সফরমেশনে, যেটা হচ্ছে হতে দাও, ভয় পাওয়ার কিছু নেই এখানে। ওকে, অ্যান্ড যেটা হচ্ছে তোমাদের জন্য ভালোর জন্যই হচ্ছে। ওকে, তোমাকে বলা হচ্ছে এমব্রেস করো এই ট্রান্সফরমেশনটাকে। ওকে, এখনও ভালো যেটা হওয়ার সেটা বাকি আছে, দেখতেই পাচ্ছ গুড লাক, এই জিনিসগুলো এখনও বাকি আছে হওয়া, মানে এখনও কিছু ভালোর সেই যে সূচনা সেটা এখনও হয়নি বাবা। ওকে, এটা একটা সেই আভাস, জাস্ট একটা ট্রেলার, জাস্ট যে জিনিসগুলো ভালো এখন ঘটছে না তোমার লাইফে। যদি কিছু জিনিস ঘটছে তোমার লাইফে, তুমি দেখছো হ্যাঁ একটা আলাদা রকমের ফিলিংস, আলাদা রকমের অনুভূতি বা কিছু, সেই জিনিসগুলো জাস্ট ট্রেলার তোমাদের জন্য, সেটা আসল পিকচার না। পুরো পিকচার তোমাদের লাইফের এখনও বাকি রয়েছে। সেই যে অ্যাওয়ারনেস, যে টাইম, সেই যে অ্যাওয়ারনেস এরা তোমাদের লাইফে, সেটাতে তোমরা প্রবেশ করতে চলেছো। তার আগে মা জাস্ট একটা ছোটো ছোটো ঝলক দেখাচ্ছে যে এরকম জিনিসটা হতে পারে, এরকম জিনিসটা হতে পারে, জাস্ট ছোটো ছোটো ঝলক। মানে এগুলো কিছুই না তোমার কাছে, মানে এগুলো কিছুই না। আমি জানি না আজকের রিডিংটা এত বেশি পজিটিভ, এত হাই লেভেলে পজিটিভ। আমি রিডিংটা শুরু করেছিলাম ওইসব নেগেটিভ পার্সনদের নিয়ে, তোমরা নিজেরাও জানো। তো সেই জায়গা থেকে কোন জায়গায় এলো, মানে তোমাদের বলা হচ্ছে যে ফোকাস দিওই না কারোর দিকে, কোনো দিকে ফোকাস দেওয়ার প্রয়োজন নেই। কী করছে করে নিক তারা, কী করছে করে নিক। তাদের পাপের যে মানে পুরো এটা সেটা পূর্ণ হয়ে গেছে, সে সাইকেল যেটা তারা চালিয়েছিল সেটা শেষ হয়ে গেছে। জুন মাস থেকে তোমাদের লাইফে নতুন বিগিনিং। কাদের সাথে রেজোনেট করছে জানাবে। ওকে, জুন মাস থেকে, এটা টাইমলেস রিডিং, সবার ক্ষেত্রে জুন মাস থেকে হবে আমি সেটা বলছি না। ওকে, অনেকের ক্ষেত্রে এটা কোনো ফেব্রুয়ারি থেকে হবে বা ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে। ওকে, ফেব্রুয়ারিতে কিছু একটা পরিবর্তন তোমরা দেখেছিলে, কারোর ক্ষেত্রে অগাস্ট থেকে হবে। একটা হেভি এনার্জি যেন তোমাদের লাইফ থেকে যাচ্ছে, এরকম টাইপের একটা এনার্জি রয়েছে। কারোর ক্ষেত্রে এটা নভেম্বর থেকে হবে অ্যান্ড জুলাই। ওকে, তো এই 4টে মাস তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ফেব্রুয়ারি, জুলাই, অগাস্ট অ্যান্ড নভেম্বর। কিছু একটা বিরাট পরিবর্তনের সাক্ষী তোমরা থাকবে এই 4টে মাসে। ওকে, যাদের সাথে রেজোনেট করছে তোমরা অবশ্যই জানাবে। আর অনেকের ক্ষেত্রে আমি বারবার পাচ্ছি যে জুন মাসটা খুব ইম্পর্টেন্ট, জুন মাসেই কিছু আভাস তোমরা, কিছু জিনিস তোমরা কিন্তু বুঝতে পারছো। এবং মা কালীর এনার্জি এই সময় প্রচুরভাবে অ্যাক্টিভ। এই সময় মা কালী কিন্তু তোমাদের সাথে ভালো মতো কানেক্টেড, মানে মা কালী এই সময় পুরোপুরিভাবে তোমাদের মানে লাইফে পুরো ফোকাসড রয়েছে। মানে তোমাদের লাইফে আর কোনো রকমভাবে কিছু যে এরা চাইছে বা কিছু করতে বা কিছু, সেটা কিন্তু হতে দেবেন না। মা কালী এই সময় পুরোপুরি নিজের হাতে সব কিছু নিয়েছেন, যে এবার যা হবে মানে ওরমভাবে আর কিছু কেউ করতে পারবে না। ওকে,
সব কিছু কিন্তু এবার মায়ের হাতে। এবার যে যা কিছু করার আছে করে নাও বাবা, এখানে তোমাদের আর কোনো এখানে জায়গা নেই, কোনো প্লেস নেই তোমাদের এখানে, এরকম একটা ব্যাপার। ওকে, কর্মা স্টার্ট হয়ে গেছে। তো আমি একটু দেখে নেবো যে কী কর্মা পাবে, আমি দেখতে চাই এক্স্যাক্টলি কী কর্মা পাবে, কারণ কর্মগুলো এদের প্রচুর খারাপ খারাপ, এত খারাপ কাজ করেছে এত বছর ধরে। তো সেটা দেখে আমি শেষ করবো রিডিংটা, যে কি অ্যাকচুয়ালি কর্মা পাবে। এরা ফার্স্ট তো এটা দেখবে যে কোনোরকমভাবে তোমরা ছুটছো এবং তোমাদের পার্সন যে রয়েছে সে কোনোরকমভাবে মানে ঠাকুরের দিকে ভক্তি এইসব দিকে এসছে অনেক বেশি এদের এইসব কাজের জন্য, যেটা দেখে তারা হার্টব্রোকেন হবে। এবং তোমাদের যে নতুন বিগিনিং, যেটা খুব ওয়েলদি আর নতুন বিগিনিং হতে চলেছে, টাকা পয়সা তোমরা দেখলে টাকা পয়সা প্রচুর আছে, সেটা কিন্তু এদের জীবনটাকে পুরো শেষ করে দেবে। তারা ভেবে উঠতে পারবে না যে এত টাকার মালিক তোমরা হতে চলেছো। ওকে, তোমাদের খুশি, টেন দেখছো প্রচুর পরিমাণে, তোমাদের খুশি এবং তোমাদের অর্থনৈতিক স্থায়িত্ব, এই দুটো জিনিস কিন্তু তাদের জীবনটাকে পুরোপুরি কিন্তু বরবাদ করে দিচ্ছে। অলরেডি করছে, আরও করবে। এবং তারা হার্টব্রোকেন রয়েছে এবং তারা ডিপ্রেশনে রয়েছে এই সময়, এবং তারা নিজেদের মধ্যে ফাইট করবে। এই যে গ্রুপ রয়েছে তাদের নিজেদের মধ্যেই নিজেরা ফাইট করবে, কারণ এখানে অনেক কিছু ইনভলভ ছিল, এখানে অনেক ইমোশনস ইনভলভ রয়েছে, অনেক নেগেটিভিটি ইনভলভ রয়েছে, অনেক মানে নোংরা জিনিস ইনভলভ রয়েছে, এখানে অনেক হিডেন সিক্রেট রয়েছে। ওকে, যে কারণে এরা কিন্তু ফাইট করবে। এটা যে কোনো পার্সন হতে পারে, এটা তোমাদের অনেকের ক্ষেত্রে এটা এরকম কোনো পার্সন হতে পারে যার সাথে তোমরা ফিজিক্যালি ইনভলভ ছিলে, এবং তোমাদের ওয়াইফ বা হাজব্যান্ড হতে পারে, যারা একসাথে গ্রুপ বেঁধে কোনোরকমভাবে তোমার সাথে কোনো একটা ভালো পার্সনের সম্পর্কে সমস্যা এনেছে, ফাইট করিয়েছে বা কিছু করেছে, এবং তোমাদের যে অর্থনৈতিক স্থিতি এবং তোমাদের মানসিক স্থিতি, কোনোরকম পরিবারের মধ্যেও ঝামেলা, সব রকম কিছু করেছে যাতে তোমরা কোনোরকমভাবে ওই পার্সনটার ব্যাপারে ভাবতে না পারো, ফোকাস দিতে না পারো। এতটাই তোমাদের পরিবারের মধ্যে তোমাদেরকে মানে সমস্যার মধ্যে রাখা হয়েছে। এটা অনেকের ক্ষেত্রে পাচ্ছি। কাদের সাথে রেজোনেট করছে অবশ্যই জানাবে। তো তোমাদের জন্য কিন্তু ভালো সময় আসতে চলেছে, তোমাদের চিন্তা করার কিছু দরকার নেই, এবং তোমাদের বলা হচ্ছে যে নেগেটিভ ভাবার দরকার নেই। যে সকল পার্সনরা তোমাদেরকে সাহায্য করতে পারে বা সাহায্য করেওছে পূর্বে কোনোরকমভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে, তো সেই পার্সনগুলোর ব্যাপারে নেগেটিভিটি কখনোই আনবে না, কারণ এরা কোনোরকমভাবে চেষ্টা করছে যে তোমরা কোনোরকমভাবে কোনো ভালো পার্সনকে ভুল বোঝো, যে জায়গাতে অপরচুনিটি আসার আছে সেই জায়গাতে যাতে অপরচুনিটি তোমরা লস করো। ওকে, এটা তোমরা হয়তো তোমাদের ছোটোবেলা থেকে প্যাটার্ন দেখে আসছো যে এরকমই হয় বারে বারে, যে কোনোরকমভাবে তোমরা সবাইকেই খারাপ ভেবে নাও তোমাদের পরিবারের লোকেদের কারণে বা কারোর ইনফ্লুয়েন্সের কারণে, এবং সেক্ষেত্রে তোমরা যে অপরচুনিটিগুলো অ্যাকচুয়ালি তোমাদের পাওয়ার দরকার আছে সেই অপরচুনিটিগুলো তোমরা কোনোভাবে মিস করে যাও। তো সেটা যেন এবারে না হয় সেটার খেয়াল তোমাদের রাখার প্রয়োজন রয়েছে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে একদমই ভুলবে না, এবং রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটাতে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। তোমরা কিন্তু লাইক করছো না রবিবারের পিকা ইমেজে, অবশ্যই কিন্তু করবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।